নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করেছে ইরাক, ইরান সহ বিভিন্ন দেশের শিয়া মুসলমানেরা। ইরাকের ঐতিহাসিক কারবালা সহ বিভিন্ন স্থানে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ। ফোরাত নদীর তীরে কারবালায় ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তার আত্মত্যাগকে স্মরণ করেই শোক মিছিল সহ নানা আনুষ্ঠানিকতা পালন করে মুসলিম সম্প্রদায়। এছাড়া ইরানেও ব্যাপক আয়োজনে দিনটি পালন করেছে শিয়া মুসলমানেরা। তাজিয়া মিছিল ও মাতমে বিশেষ তাৎপর্য পায় ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপট। একটি দিবস বা স্মৃতি হিসেবে নয়, অগণিত মানুষের হৃদয়ে গেঁথে থাকা বিশ্বাস, বেদনা এবং আত্মত্যাগের নাম আশুরা। রবিবার আশুরার স্মৃতিবিজড়িত ইরাকের কারবালা প্রান্তরে জড়ো হন হাজারো হুসাইন প্রেমী। এ সময় শহর জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র আশুরাকে কেন্দ্র করে ইরানের শোক মিছিলে অংশ নেয় কয়েকশো হাজার শিয়া মুসলমান। ঐতিহাসিক এই দিনটি স্মরণে তাজিয়া মিছিল ও মাতমে বিশেষ তাৎপর্য পায় ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপট। তুলে ধরা হয় গাজার নারী ও শিশু হত্যার প্রতীকী চিত্র। অংশগ্রহণকারীরা মনে করছেন কারবালার ইতিহাস আজকের রাজনৈতিক বাস্তবতায় নতুন করে গুরুত্ব পেয়েছে। মিছিলে আশুরার শোকের পাশাপাশি ডেথ টু ইসরায়েল ধ্বনি এবং আমেরিকা বিরোধী স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। ইরানি নারী জোহরিপুর জানান, বহু আগে ঘটলেও আশুরার ঘটনার স্মৃতি এখনো জীবন্ত। আশুরার দিনটি ঘটেছিল বহু বছর আগে, তা সত্ত্বেও তার স্মৃতি এখনো সবার হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে, যেন এটি আজই ঘটেছে এবং এই স্মৃতি কখনোই মুছে যাবে না। শোকাহত ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন মাতম ও শোক মিছিলে। ড্রামের তাল, বুক ও পিঠ চাপড়ানোর মধ্য দিয়ে তারা স্মরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালায় শহীদ হওয়ার বেদনাবী দুর্ঘটনার। তবে কারবালার স্মৃতি কেবল শোকযাত্রাতেই সীমাবদ্ধ নয়, আধুনিক যুগে তা প্রকাশ পাচ্ছে নতুন মাধ্যমে। বাগদাদের এক ট্যাটু স্টুডিওতে ভিড় করছেন অনেক তরুণ, শরীরে আঁকিয়ে নিচ্ছেন ইমাম হুসাইন, কারবালার যুদ্ধ কিংবা আহলে বাইতের প্রতীকী চিত্র। সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই আশুরার সময় এ ধরনের ট্যাটুর চাহিদা বেড়েছে। ট্যাটু করতে আসা তরুণরা জানান, তারা হুসাইনকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এবং তার মহান ত্যাগকে অমর করে রাখার জন্য ট্যাটু করছেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।